পরে কয়েক ঘন্টা দাঁড়িয়েই থেকে গেলেন। ধন্যবাদ, সবাইকে আমার প্রণাম থাকবে। হ্যাঁ, সুন্দর সুন্দর, এভাবে শুনতে হবে। জীবনে এরকম মাঝে মধ্যে সুযোগ এলে লাভ হবে বই ক্ষতি হবে না। যদি না শুনে তাহলে আমাদের ক্ষতি হবে, সে ক্ষতি পূর্ণ করা যাবে না। কারণ সবকিছু জীবনে অনায়াসে পাওয়া যায়। এই সাধু সঙ্গে কৃষ্ণ কথা অনেক সাধনায়ও পাওয়া যায় না। এই জন্য শুনতে থাকো, এখনই বুঝে নেবেন, এখনই জীবন বদল হয়ে যাবে না, অনেক সময় লাগে। কারণ আমাদের যে বদ অভ্যাসগুলো সেগুলো এক জন্মের নয়, অনেক অনেক জন্মের। ভালো করতে চাইলেও ভালো হয় না, হ্যাঁ কি না? সবাই জানে কেউ খারাপ হতে চায় না কিন্তু হয়ে যায়, কেউ খারাপ করতে চায় না কিন্তু হচ্ছে। এটা কি করে? গীতায় পড়বে, ওই উত্তর দিয়েছেন ভগবান। বলছে অর্জুন, এটা এক জন্মের নয়। তুমি খারাপ কাজ করতে চাও না কিন্তু হয়ে যাচ্ছে, তার মানে এটা তোমার আগের আগের জন্মের কু অভ্যাস। এখন তাড়াতে হবে, জোর করে তাড়াতে হবে। লোভ জাগলেও তুমি পা বাড়াবে না, সাধুদের ভেতরে থাকবে। সাধু সঙ্গে বসি করো শ্রবণ কীর্তন। এমন লোকের পাশে বসো না যে একটু পরেই বলবে চপালি চ। হ্যাঁ, সেখানে ওই কি ঝুম্পা আমাদের জন্য অপেক্ষা করছে নাগরা পরে। হ্যাঁ, যেটা বলছি মিলিয়ে নেবে। এমন বন্ধু আছে তার এগুলো ভালো লাগে না, তার ওগুলো ভালো লাগে না। চল সেখানে কত আনন্দ, এখানে কি আছে? আপনি ঠকে যাবেন। সাধুর পাশে বসুন, দেখুন এখানেই আছে, তিনি কাঁদছেন, বসুন। আপনি যদি তার পাশে বসতে পারতেন তাহলে ওর প্রভাব, ওর হাওয়াটা আপনার গায়ে লাগবে। এই জন্য সাধুর পাশে বসতে হয়। প্রসাদ পেতে বসলেও সাধুর পাশে বসুন। ও দেওয়া মাত্র খায় না, আগে প্রণাম করবে, স্তুতি করবে, প্রসাদের বন্দনা করবে, তারপর সেবা করবে, তাহলে আপনিও কিছু পাবে। এই জন্য আমরা পাই না কেন? যে সর্বহারা কাঙাল ভিখারি অসৎ ব্যক্তি, আমরা তাকেই বন্ধু করে বসে আছি। এই জন্য জীবনটা শূন্য হয়ে আছে। এখন আবার চালু করতে হবে প্রণাম, নাম, প্রসাদ, সৎসঙ্গ। হ্যাঁ, এগুলি চালু করো, ধীরে ধীরে তোমার প্রবৃত্তির পরিবর্তন ঘটবে। ভালো লাগলো আমার। কে বলছেন? রামানন্দ স্বামী বলছেন আমার ভালো লেগেছে এই যে উলুধ্বনি, এই যে মায়েরা উলুধ্বনি করলো, আমার ভালো লেগেছে। কারণ এই উলুধ্বনি হচ্ছে মাঙ্গলিক, এ দিয়ে ভগবানকে সন্তোষ করা যায়। সন্ধে দিতে গিয়ে উলুধ্বনি, সাধুগুরু বৈষ্ণব বাড়িতে এলে উলুধ্বনি, হরিনাম কীর্তনে উলুধ্বনি, এগুলি মাঙ্গলিক। বাহ, ধন্য পিপাজি, পরিবেশটাকে তুমি ভালো করে রেখেছো। আর তোমার পত্নী, পত্নী তো নয় যেন সারদা। ভালো লাগলো। দেরি করো না, স্নান করে এসো, 7টা আসন করো। 6 জন পত্নী, তুমি 7টা আসনে বসো, আমি তোমাদের মন্ত্র দান। চলো সবাই মিলে প্রণাম করে আসে, মা ভবানীকে প্রণাম করে আসে। পিপাজি মা কালীর কাছে গেল, তার মন্দিরে। আজ সে ঝরঝর করে কাঁদছে, মা আজ তুমি প্রকৃত আমার মা। তুমি যে পথ দেখিয়ে দিলে মা, আজ আমি সদ্গুরু পেয়েছি। তোমার কৃপায় বৈষ্ণব গুরু এসে বসে আছে, কৃপা করো।